শেখ হাসিনার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। একই সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর বৈঠকে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য দূর করতে জাতীয় ঐক্যের উপর জোর দেন বক্তারা। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলেই বাংলাদেশ নিরাপদ থাকবে। এক্ষেত্রে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা ছাড়া আজকের এই প্রতিপাদ্য বিষয়ের আশু সমাধান কোনোভাবেই সম্ভব না। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির খবর আসছে। আমরা দেখছি যে যখনই আমরা একটি রাজনৈতিক দল গঠনের কথা বলছি, আমাদেরকে হুমকি ভাবা হচ্ছে। আমাদেরকে এখনই উঠে দাঁড়াতে হবে। ভারতীয়দের এজেন্ডা যেভাবে রয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তাদের যে এজেন্টগুলো আছে তাদের মূল উৎপাদন করতে হবে। খুনি হাসিনা এবং ফেসিবাদী দল আওয়ামী লীগ, তাদের যারা পুনর্বাসন করবে এবং যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে, সুশীলতা দেখাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হয় তারা থাকবে নয়তো আমরা থাকবো। এ সময় ইসলামী আন্দোলনের নায়েবে আমির অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে কাজ করলেও তারাই এখন বৈষম্যের শিকার। তাদেরকে গুরুত্ব না দিলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। এবং রাখতে হবে, ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে, বলতে থাকবে, বলবে ইনশাআল্লাহ। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আধিপত্য রক্ষায় ভারত এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ব্যবহার করেছে, তাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।